তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে অনেকের প্রশ্ন হয় যে আচ্ছা, আমরা তো প্লে স্টোরে সব সময় কিন্তু আমাদের অ্যাপসগুলো আপডেট করছি, কিন্তু তাও আমাদের অ্যাপসগুলো বারবার আপডেট কেন চাই? বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রশ্নটারই উত্তর দেওয়ার চেষ্টা করব, কেন আমাদের অ্যাপসগুলো বারবার আপডেট চাই। আজকে আপডেট করলাম, কালকে আবার আপডেট চলে এলো, কী কারণে আপডেট চাই সেটা থেকে আপনাদেরকে সমাধান দেবো, প্লাস কী জন্য আপডেট আসে সেটাও কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো যে কী জন্য হয় সেটা, মানে বারবার আপডেট কেন দিতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলে দিয়ে বা দেখিয়ে দিই কী করতে হবে না করতে হবে। দেখুন বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা দেখবেন প্রত্যেক দিন একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটা অ্যাপসকে আমাদের প্রায় মাঝে মাঝে আপডেট করতে হয়। কেন আপডেট করতে হয় না, ওই অ্যাপসটার মধ্যে কিছু কিছু চেঞ্জ আসে। আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজেদেরকে ডেভেলপ করার জন্য কী করি, অনেক কিছু করি, পড়াশোনা করি, করি, আরও নতুন নতুন যে কলা কৌশল শিখি, বা আরও ধরুন কম্পিউটার শিখি, নানা রকম শিখি। সেই জন্য ওইসব জিনিসগুলো কিন্তু আমাদের তো ধরুন কোনো অ্যাপস ধরুন আমাদের মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে গেল, সেটা তো ওই অ্যাপসের মালিক কিন্তু আমাদের ফোনেতে বা সবারই এসে এসে তো অ্যাপসটাকে ধরুন করতে আপডেট করতে পারে না। ওই জন্য কী করে প্লে স্টোর হয়েছে, প্লে স্টোরে ওই অ্যাপসের আপডেটটা ভরে দিল, আপনার কাছে ওই আপডেটটা চলে এলো, ওই যেটা ভালো জিনিস সেটা আপনার কাছে দিয়ে দিল, আবার যেটা যেমন উল্টোপাল্টা জিনিস বা খারাপ জিনিস সেটা আমাদের অ্যাপসটাকে ক্ষতি করছে, প্রাইভেসি লিক করছে, সেগুলো কিন্তু ওই অ্যাপস থেকে ওই জিনিসটাকে তুলে নিল। এই জন্য কিন্তু আমাদের অ্যাপসগুলোকে বারবার কিন্তু আপডেট করে আমাদের প্লে স্টোর বা আমাদের যে অ্যাপসের যে কর্তৃপক্ষ, যে মালিক, সে কিন্তু বারবার আপডেট করতে থাকে। আর প্লাস এটাও জিনিস কি, আর একটা জিনিসের জন্য আপডেট হয়, মানে কি ও সবাইকে সেরা দেখানোর চেষ্টা করে যে ওই অ্যাপসটা ওই করেছে, আমাকে ওই অ্যাপসটার মধ্যে থেকে বেশি জিনিস আমাকে কিন্তু অ্যাপসে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে কী হবে, ওই অ্যাপসে সব গ্রাহকগুলো আমার কাছে চলে আসবে, আমার অ্যাপস বেশি ইনস্টল হবে, তাহলে আমার কি বেশি রেভিনিউ জেনারেট হবে, আমার অ্যাপসটা বেশি কিনা হবে। এটা সবারই ক্ষেত্রে কিন্তু সব জায়গাতেই কম্পিটিশন, অফিসের ক্ষেত্রেও কম্পিটিশন, প্লাস ধরুন কোনো ধরুন গানের অ্যাপসের ক্ষেত্রেও কম্পিটিশন, কোনো শর্টস বা বড় ভিডিও এডিটিং অ্যাপস যে বলবেন সেই জায়গাতেই কিন্তু এই জন্যই কিন্তু কম্পিটিশন লেগেই থাকে তাদের মধ্যে। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, কী হয় আমরা কী মনে করি যে আপডেট চলে এলো, আবার সে আপডেট, আবার ডাটা খরচা, কিন্তু কী জন্য আসছে, আমাদের নিজস্ব প্রাইভেসির জন্যই কিন্তু দিচ্ছে, নিজস্ব আরও বড় বড় ফেসিলিটি দেওয়ার জন্যই কিন্তু আমাদের অ্যাপসগুলো কিন্তু দিন রাত কিন্তু আমাদেরকে আপডেট দিতেই থাকছে, বা নতুন নতুন জিনিস আমরা দেখবেন আপডেট করলেই দেখবেন নতুন একটা জিনিস চলে আসে, আপডেট করলেই দেখবেন যে আমাদের যে ধরুন অ্যাপসটা ক্র্যাশ করছিল, হঠাৎ করে দেখবেন একদিন দুদিনের মধ্যেই আপডেট নিয়ে চলে এলো ওই অ্যাপসের কর্তৃপক্ষ, সঙ্গে সঙ্গে ক্র্যাশটা আমার বন্ধ হয়ে গেল, প্লাস আমার অ্যাপসটা কিন্তু আবার দুর্দান্তভাবে রান হচ্ছে, কোনো কিছু ইস্যু নেই, কোনো কিছু নেই। আর প্লাস আরেকটা কি, কোনো অ্যাপসে ধরুন কোনো বন্ধুর অ্যাপসে ওই জিনিসটা আছে, আমার অ্যাপসে ওই জিনিসটা নেই, কী হলো, ও অন্য একটা যে অ্যাপস ইউজ করছে, আমি একটা অন্য অ্যাপস ইউজ করছি, কিছুদিন এক দুদিন পরেই দেখবেন ওই অ্যাপসের যেই ফিচার্সটা আছে আপনার সেই ফিচার্সটা কিন্তু ওই অ্যাপসের মধ্যেই চলে এলো, কিন্তু দুটো আলাদা অ্যাপস। কী জন্য হচ্ছে, কম্পিটিশন করে বলেই তা আমাদেরকে কাছে কিন্তু ওই অ্যাপসের সবসময় আপডেট কিন্তু আমাদের আসতেই থাকে, ঠিক আছে, নাহলে কিন্তু আমাদের আপডেট আসবে না। প্লাস আরেকটা জিনিস আমি দেখে নিচ্ছি, দেখুন এবারে তো এইসব জিনিসগুলো বলা হলো যে কী কারণে আপডেটটা আসে। এবারে কোন কোন অ্যাপস আগে ইনস্টল করা দরকার, মানে আপডেট করা দরকার, আপনি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে ঢুকে আপনাকে দেখিয়ে দিন, প্লে স্টোরে চলে আসলাম, আসার পর দেখুন আমাদের জানি কোথা থেকে আপডেট করতে, আমি ডাইরেক্টলি ঢুকে গেলাম, এখানে দেখুন আমার এই অ্যাপসগুলো কিন্তু আপডেট এসেছে। এই অ্যাপসের মধ্যে থেকে আপনাকে দেখতে হবে কোন অ্যাপসটা আপডেট আমার আগে দরকার, সেই অ্যাপসটাকে কিন্তু ফার্স্ট আপডেট করতে হবে। যে অ্যাপসগুলো দেখবেন আপডেটগুলো এরকম তীরটাতে ক্লিক করে এখানে দেখুন বাগ ফিক্সড বা সিকিউরিটি পারপাস অ্যাপস আপডেটের জন্য এসেছে, তাদেরকে কিন্তু ফার্স্ট আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল আপডেট করে নেবেন। আরও যেসব অপশানগুলো থাকবে সেখানে দেখুন সব লেখা থাকবে আপনাদের কী কারণে অ্যাপসটা আপডেট হয়েছে, কী কারণে আপনাকে নতুন ভার্সন দিচ্ছে, সব কিন্তু লেখা থাকবে। আপনার কিন্তু প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু অ্যাপসগুলোকে কিন্তু আপডেট করে নেবেন। যে অ্যাপসটা আপনার আগে দরকার আপডেট করা, সেই অ্যাপসটাকে আগে আপডেট করবেন। কারণ আমি আর একটা জিনিস আমি বলবো না যে অটো আপডেট করে রাখতে বলবো না, কারণ অটো আপডেট করে রাখলে আপনারই ক্ষতি হবে বা হবে। যাদের ওয়াইফাই আছে তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের ওয়াইফাই নেই, যারা মোবাইল ডাটা চলে, তাদের কিন্তু ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে বলছি, ধরুন আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেই সময় আপনার একটা অ্যাপসের অটো আপডেট চলে এসছে, ও আপডেট হতে থাকলো, কিন্তু অ্যাপসটা কিন্তু অনেক বড় অ্যাপস, 200-300 MB অ্যাপস আপনার ফোনে আছে, কী হবে, আপনার কিন্তু ডেটাটা দরকার, ও আপনার 200-300 MB হলে কিন্তু আপনার কাজটা পূরণ হয়ে যাবে। কিন্তু অ্যাপসটা যদি যখনই আপলোড হতে থাকবে বা ইনস্টল হতে থাকবে বা ও নিজেকে আপডেট করতে থাকবে, তখন কিন্তু ওই আপনার কিন্তু ডেটাটা পুরোপুরি শেষ করে দেবে, আপনার কিন্তু তখন কাজের ব্যাঘাত হবে। ওই জন্য আমি কিন্তু অটো আপডেট বলবো না আপনার, ওই জন্য আমি আপনাদেরকে বললাম যে আপনার যে অ্যাপসটা দরকার
সেই অ্যাপসটাকে আপনি টিক করে দেখে নেবেন এখান থেকে অ্যারোতে আপনার কোন অ্যাপসটা দরকার, সেই অ্যাপসটাকে আপনি কিন্তু আপডেট করে নেবেন। নাহলে এরকম পড়ে থাকবে, যখন দরকার হবে তখন করবেন। এরকম কোনো ব্যাপার নেই যে আপডেট করতে হবে না করতে, কিন্তু হ্যাঁ আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনার ফোন স্লো হবে, হ্যাং হবে, আরও নানা রকম ইস্যু আসতে পারে। ওই জন্যই আসা মাত্র কিন্তু আপডেট কিন্তু আপনাকে করতে হবে, আজকে করতে হবে নাহলে কালকে করতে হবে, যখন আপনি সময় বুঝবেন তখন করতে হবে। যেগুলো কিন্তু সিকিউরিটি পারপাস, বাগ পারপাস অ্যাপসে আপডেট থাকবে সেগুলো কিন্তু আগে করবেন। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা, আর কিচ্ছু নেই। আপনাদের কিন্তু পুরোপুরি এই ভিডিওটা যদি দেখেন বা ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু আমি কি বলতে চাইলাম, তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি সমস্যার সমাধান হয়ে যাবে, আর কিন্তু কোথাও কোনো ভিডিও আপনাদের দেখার দরকার নেই। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। এই ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগলো বা উপকারে আসলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো বন্ধু আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।